তো প্রিয় দর্শক শ্রোতা, আমরা এখন এসেছি শ্রীপুর উপজেলার এই গ্রামের নামটা কি? উত্তর পেলাইত তেলিহাটি ইউনিয়নের উত্তর পেলাইত গ্রামে। এখানে হচ্ছে প্রায় একটা 12 বিঘার একটা হচ্ছে আম বাগান, যেখানে হচ্ছে 4টি জাত রয়েছে। তো আমার পিছনে যে জাতটি দেখছেন বা এই পুরো ক্ষেতটা দেখছেন, এটা হচ্ছে কিন্তু হচ্ছে কাটিমন 12 মাসি কাটিমন আমের বাগান। তো এই যে গাছের বয়সটা দেখছেন, মনে হচ্ছে 3-4 বছরের গাছ, বাট এটা কিন্তু মাত্র 1 বছর হয় না, তাই না? 11 মাস, অর্থাৎ হচ্ছে গত বছর সেপ্টেম্বরের 15 বা 16 তারিখের দিকে লাগানো, বাট আজকে হচ্ছে আগস্ট মাসের 30 তারিখ, অর্থাৎ এখনও কিন্তু 1 বছর পূর্ণ হয়নি। বাট গাছের চেহারা দেখেন কত সুন্দর ব্রাঞ্চিং হয়েছে, এবং সাথে হচ্ছে এই একটা ছোট্ট গাছই কিন্তু মার্কেটেবল, মানে বাজারজাতকরণের যোগ্য হচ্ছে 1, 2, 6 পিস। হ্যাঁ, 6 পিস আম আছে, 1, 2, 3, 4, 5, 6। এবং আজকে কিন্তু আমরা সংগ্রহ করছি, দ্যাট মিন্স 1 বছরের মধ্যে কিন্তু আম ম্যাচিউর হয়ে সংগ্রহ করা যাচ্ছে। এর জন্য আসলে কী যত্ন নেওয়া উচিত বা কীভাবে ব্যবস্থাপনা করলে এটা করা সম্ভব, এটা আমরা ভিডিওর শেষের দিকে বলবো। চলুন আগে আমরা আমগুলো সংগ্রহ করি। তো দেখেন, এই ছোট্ট গাছ থেকে এই 6টি আম আমরা সংগ্রহ করলাম। প্রত্যেকটা আমের সাইজ কিন্তু প্রায় একই রকম, অল্প ছোট বড়। এদিকে আস। এই সাথে একটা গাছ, এটাও দেখেন ছোট্ট গাছ, কিন্তু খুবই ছোট গাছ। এখান থেকে যদি বলি আমার মাত্র হচ্ছে বুক পর্যন্ত। সো এখানেও কিন্তু 1, 2, 3, 4, 5, 5টা আম আছে। সবগুলাই ম্যাচিওর আম, এবং এখন কিন্তু আগস্ট মাসের 30 তারিখ, মানে কি দ্যাট মিনস হচ্ছে সেপ্টেম্বর মাস পড়ে গেছে। এই সময় কিন্তু অন্য কোনো নর্মাল জাতে কিন্তু আম নেই, কারণ এটা যেহেতু 12 মাসি আম। এই সময় আম আসছে, আবার কিন্তু আসবে কি বলা যায়, ডিসেম্বর জানুয়ারিতেও কিন্তু সংগ্রহ করা যাবে। সুতরাং কমার্শিয়ালি কেউ যদি চাষ করতে চায়, তাহলে এই কাটিমন জাতের এই আমটি কিন্তু, এই জাতটি কিন্তু এক্সিলেন্ট একটা জাত কমার্শিয়ালি চাষ করার জন্য, কারণ এই অসময়ে আম আসার কারণে কিন্তু বাজারে দাম প্রচুর বেশি পাওয়া যায়। এরকম আমার পিছনে যতগুলো গাছ দেখছেন, সবগুলো গাছে আম ছিল, আমরা অলরেডি ওইদিকে সংগ্রহ করে ফেলছি। এখন শুধু এই যে ভিডিও করার জন্য 2টা লাইন রয়ে গেছে, এটা আমরা করছি, এটা করা হয়ে গেছে। এই গাছটা দেখেন, এখানেও কিন্তু প্রায় 1, 2, 3, 4টা আম আছে। উপরে একটা 5টা, এটা তো উপরে আরেকটা আছে। এই গাছও আম আছে। এবং দেখেন, এখানে মোটামুটি এই প্রত্যেকটা আম কিন্তু প্রায় 250 গ্রামের মতো ওজন হবে। দ্যাট মিনস 4টাতে বা 5টাতে কিন্তু 1 কেজি। এবং এখন এই সিজনে আমের দাম কিন্তু প্রচুর, মানে 100 টাকার উপরে, অর্থাৎ 120 টাকা, 150 টাকা কিন্তু বাজারে বিক্রি হচ্ছে। সো কৃষক কিন্তু তার মাঠ থেকে এটা 70 থেকে 80 টাকা কেজি বিক্রি করতে পারবে। যখন এই বাগানটা আরও বড় হবে, গাছগুলো 5-6 বছরের বয়স হবে, তখন কিন্তু প্রচুর পরিমাণে আম ধরবে। তখন কিন্তু কমার্শিয়ালি একটা সাকসেসফুল একটা বাগান হবে আশা করি আমরা। তো কীভাবে একটি গাছকে সুন্দর এরকম ঝোপালো করা যায়, এবং 1 বছরের মধ্যে ফল আসার জন্য কি কি দরকার, তার প্রথম কারণটা বলি। প্রথম কারণটা হচ্ছে, কারণ না ঠিক, প্রথমত কী করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে একটা সুন্দর জাত চয়েস করতে হবে। প্রথমে যে কোনো জাত চয়েস করলে কিন্তু হবে না। এটা যেরকম কাটিমন 12 মাসি আম, ঠিক এরকম রয়েছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে উদ্ভাবিত বারিয়াম 11, তারপর হচ্ছে বারিয়াম 3 আছে। তো এই টাইপের যেগুলো জাত আছে, বিশেষ করে 12 মাসি আমগুলো যেগুলো আছে, সেগুলো কিন্তু হচ্ছে আপনার সুন্দর করে কাটতে 1 বছরের মধ্যেই ফুল ফল আসবে। বাট তার আগে আপনাকে যেটা করতে হবে, যে এই প্রত্যেকটা জাত যেন খুব সুন্দর জাতের হয়, এবং চারাগুলো যখন কিনবেন তখন চারাগুলো যেন খুব সুস্থ সবল হয়, গাছের পাতার মধ্যে কোনো রোগবালাই যেন না থাকে,
মানে ডালের মধ্যে কোনো রোগবালাই যেন না থাকে, এবং প্রত্যেকটা চারা যেন 2 বছর বয়সের হয়। এবং নিচ থেকে এরকম নিচ থেকে দেখেন এখানে কিন্তু 3টা ব্রাঞ্চ অলরেডি আসছে। এই এখান থেকে আবার সেকেন্ডারি হচ্ছে আবার 3টা ব্রাঞ্চ, তারপর ওইদিকে হচ্ছে 3টা ব্রাঞ্চ, প্রত্যেকটাতে কিন্তু 9টা 3টা ডাল, একটা ডাল থেকে একটা মূল, মানে কি বলা যায়, মূল গাছ থেকে 3টা ডাল বের হয়েছে, সেখান থেকে প্রত্যেকটা ডালে আবার 3টা করে কি বলা যায় ডাল বের হয়েছে। তো এরকম যদি ব্রাঞ্চিং আলা চারা নিতে পারেন তাহলে কিন্তু সেগুলো খুব দ্রুত নতুন ব্রাঞ্চিং হবে এবং ঝোপালো হবে। সো এরকম জাত চয়েস করা, জাতের নাম এবং সে সাথে হচ্ছে ভালো চারা চয়েস করা কিন্তু প্রথম শর্ত। সো দ্বিতীয় ইম্পর্টেন্ট হচ্ছে, প্রথমত চারা আমরা একটা জাত নির্বাচন করলাম, ভালো জাত, তারপর হচ্ছে ভালো চারা নির্বাচন করলাম। এরপরে হচ্ছে যে এখানে আমরা লাগাবো যে গর্তে, সেই গর্তটা কিন্তু প্রপারলি তৈরি করতে হবে, এবং গর্তের মধ্যে যে বিভিন্ন সার দিতে হয় সেটাও প্রপারলি হতে হবে, তাহলেই কিন্তু গাছটি সুন্দরভাবে বড় হবে। তো গর্তটা দেখেন জমি করতেছে, গর্তটা এরকম একটা সুন্দর গর্ত হবে। গর্তের সাইজ আমরা যেটা নর্মালি বলি যে 1 মিটার 1 মিটার বা 1 মিটার, বাট কৃষকরা অনেক সময় এটা করতে পারেন 1 মিটার মানে প্রায় 3 ফিট। তো আমরা বলি অন্তত যেন 2 ফিট 2 ফিট এবং হচ্ছে নিচের দিকেও যেন 2 ফিট গর্ত করা হয়। তো এইটুকু গর্ত করে এই গর্তের মাটি যে উপরে উঠলো, সেই মাটির সঙ্গে প্রচুর পরিমাণে গোবর সার, প্রচুর পরিমাণে বলতে 20 কেজির মতো গোবর সার, সাথে 200 গ্রামের মতো হচ্ছে টিএসপি, 10 গ্রাম হচ্ছে বোরন সার, এগুলো একসাথে মিক্সড করে এই মাটির সঙ্গে মিক্স করে এই গর্তটাকে আমরা আবার ভরাট করে দেবো। ভরাট করে দেওয়ার পরে 10 থেকে 12 দিন, আমরা বলি যে 15 দিন পরে গিয়ে একটা সুস্থ সবল যে চারাটা আপনি নিয়ে আসলেন সেটা এই ঠিক মাঝ বরাবর একটা খুঁটি দিয়ে লাগিয়ে দিন। তাহলে কি হলো, আমাদের ভালো জাত হলো, ভালো চারা নির্বাচন হলো, এবং ভালো একটা গর্ত করে তার খাদ্যের ব্যবস্থা করলাম আমরা, যে কারণে তার কিন্তু দ্রুত কী হবে, তার হচ্ছে ব্রাঞ্চিং হবে, নতুন পাতা গজাবে, এবং এটাই কিন্তু একটা শর্ত যে দ্রুত একটা গাছের বর্ধনশীল রাখার জন্য। সো আমাদের প্রথম যত্নটা ছিল কি, যে ভালো জাত হতে হবে এবং ভালো চারাটা আমরা চয়েস করব। আর সেকেন্ড যেটা খুবই ইম্পর্টেন্ট ছিল সেটা হচ্ছে যে গর্তটা করবেন, যেখানে গাছটা আমরা লাগাবো সেই গর্তের সাইজ এবং যে সারগুলো দিবেন সে প্রপারলি যদি দেন, তারপরে এক একটা গাছের গ্রোথ হবে কিন্তু এরকম সুন্দর একটা গ্রোথ হবে। এবং কিছুদিন পরেই দেখবেন যে নতুন কুশি গজাবে, এরকম নতুন নতুন সুন্দর পাতার কুশি গজাবে। এই কুশির সময় কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট যত্ন আছে, ওইটা না করলে কিন্তু আসলে গাছ সার্ভাইভ করবে না। কেন, এই যে কুচি পাতা আসার 1 সপ্তাহের মধ্যে 2-3 দিনের মধ্যেই পাতা কাটা ইভিল নামে একটা হচ্ছে পোকা আছে, যেটা কিন্তু প্রত্যেকটা কচি পাতা খেয়ে ফেলে। তাহলে এই কচি পাতাগুলো যদি প্রতিবার খেয়ে ফেলে তাহলে তার গাছ বড় হবে না, ডাল হবে না, ডালগুলা বেঁচে থাকবে না। এই কচি পাতা যেন না খাই, সেটাই হচ্ছে আমাদের কিন্তু তৃতীয় খুবই ইম্পর্টেন্ট একটা গুরুত্বপূর্ণ যত্ন, যেটা না করলে গাছ কিন্তু বৃদ্ধি হবে না। এই ক্ষেত্রে হচ্ছে কি, যে কোনো ধরনের কীটনাশক দিলেই কিন্তু নতুন পাতা গজার 3 দিনের মধ্যেই কিন্তু দিতে হবে, বেশি দেরি করলে কিন্তু মানে সব খেয়ে ফেলবে। সো ওই সময় যে কোনো একটা কীটনাশক দিয়ে খুব ভালো করে শুধুমাত্র কচি পাতাগুলোতে স্প্রে করলে কিন্তু এই পোকা দমন করা যায়। সো এটা তৃতীয় খুবই ইম্পর্টেন্ট একটি ব্যবস্থাপনা, যেটা করলে কিন্তু গাছের ডালগুলো ঝোপালো থাকবে এবং নতুন যে ডালগুলো আসবে, নতুন যে পাতাগুলো গজাবে সেগুলো বেঁচে থাকবে। দ্যাট মিনস গাছটা কিন্তু ঝোপালো থাকবে। আর এটা যদি না করেন তাহলে কিন্তু দেখবেন 4 বছর হয়ে গেছে, 5 বছর হয়ে গেছে, গাছ বড় হচ্ছে না। কারণ হচ্ছে পাতায় যদি খেয়ে ফেলে তাহলে গাছ বড় হবে। চতুর্থ অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যবস্থাপনা, যেটা করলে কিন্তু অল্প বয়সেই কি বলা যায় গাছে মুকুল রাখা যাবে এবং সেই পরিমাণ গ্রোথ হবে এবং ফল করবে, সেটা হচ্ছে আমরা যে দেখালাম যে নতুন কুশি গজাচ্ছে, নতুন নতুন পাতা গজাচ্ছে, সে পাতা থেকে যে পাতাগুলো যখন এরকম সবুজ হয়ে যাবে, তখন যখনই সবুজ হবে, অর্থাৎ কি বলে প্রথমে হচ্ছে লাল ছিল পাতাগুলো, সেই ডালগুলো আস্তে হালকা সবুজ ছিল, সেখান থেকে যখন কি বলা যায় মোটামুটি সবুজ কালার মানে কড়া সবুজের মতো হবে, ঠিক তখনই হচ্ছে আমরা একটা গিটের জাস্ট উপরে এরকম করে গাছগুলো সব প্রুনিং করে দিব। এখন কথা হতে পারে যে কেন প্রুনিং করব, কারণটা কি? প্রুনিং করলে আমার যেহেতু উদ্দেশ্য হচ্ছে 1 বছরের মধ্যে গাছের
খুব সুন্দর একটা শেপ সাইজ ডালপালা বাড়াবো, সেই জন্য এই প্রুনিংটা দরকার। একদিকে যেমন খাদ্য মাটিতে আছে, তারপর হচ্ছে নতুন কুশি যেগুলো বা কুচি পাতাগুলো আসছিল সেগুলো আমরা রক্ষা করতে পেরেছি। সেকেন্ড যেটা হচ্ছে যে আমরা যদি এখান থেকে প্রুনিং করে দিই, তাহলে যে গিটের ওখানে যেহেতু প্রুনিং করলাম, সেখান থেকে কিন্তু আরও 2 থেকে 3টা ইভেন 4টা করে কিন্তু ডাল গজাবে। সো ডাল গজালে কি হবে, এখান থেকে এই একটা ডাল থেকে আরও 4টা গজাবে, এখান থেকে আরও 3টা গজাবে, সাপোজ এখান থেকে যদি আরও 2টা গজে, তাহলে কিন্তু গাছটা অনেক ব্রাঞ্চিং হয়ে গেল, ঝোপালো হয়ে গেল। সো এই জন্য প্রথম 1 বছরে আমাদের খুবই ইম্পর্টেন্ট কাজ হচ্ছে অন্যান্যগুলোর সাথে হচ্ছে এই প্রুনিংয়ের কার্যক্রম। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, এই প্রুনিং করার পরই কিন্তু এই ডালগুলোতে অবশ্যই যে কোনো ছত্রাকনাশক দিয়ে ভালোভাবে স্প্রে করে দিতে হবে, নইলে কিন্তু এখান থেকে আবার রোগ বাড়াই প্রবেশ করে গাছটাকে ক্ষতি করতে পারে। তো এরপরে হচ্ছে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যবস্থাপনা রয়েছে, সার ব্যবস্থাপনা। অর্থাৎ গাছ লাগানোর সময় তো আমরা সার দিছি, এরপরে 1 বছর থেকে 2 বছর পর্যন্ত আমরা সাজেস্ট করি যে প্রতি 2 মাস অন্তর অন্তর হচ্ছে কেমিক্যাল সার দিতে হবে। কী কী সার দিতে হবে, সেটা হচ্ছে ইউরিয়া এবং হচ্ছে পটাশ সার, এই 2টা অন্তত স্প্লিট আকারে প্রতি 2 মাস অন্তর অন্তর যদি আমরা সার দিতে পারি, এবং প্রতি 4 মাস অন্তর অন্তর যদি আরও 10 থেকে 20 কেজি করে হচ্ছে গোবর সার দেওয়া যায়, তাহলে দেখবেন যে 1 বছরেই কিন্তু গাছগুলো মনে হবে 5 বছরের গাছ, এরকম সুন্দর গাছ হয়ে যাবে, ডালপালা হয়ে যাবে, যেখানে কিন্তু আসলে আমরা 1 বছরের মুকুলটা অ্যালাউ করতে পারবো। আদারওয়াইজ গাছ যদি বেশি বড় না হয়, ব্রাঞ্চিং না হয়, তাহলে কিন্তু মুকুল অ্যালাউ করা সম্ভব না। সেক্ষেত্রে কিন্তু আমাদের দেরি হয়ে যায়, 3-4 বছর লেগে যায় একটা গাছে মুকুল ধরে রাখতে, কারণ গাছের গ্রোথ ভালো না হলে কিন্তু মুকুল রাখা যাবে না। এটি হচ্ছে প্রধান শর্ত। অসুস্থতা কাটিমন জাতের ক্ষেত্রে বিশেষ করে বা 12 মাসে যে আমের জাতগুলো আছে সেগুলোর ক্ষেত্রে 1 বছরই আম রাখতে পারবেন, বাট শর্ত হচ্ছে গাছের জন্য গ্রোথটা ভালো হয়, ডালপালা বেশি হয়, পাতা বেশি থাকে, তাহলে কিন্তু মুকুল রাখার জন্য আমরা সাজেস্ট করছি। আর এই ক্ষেত্রে আমরা বলেছিলাম যে কয়েকটি যত্ন, তার মধ্যে প্রথম যত্ন হচ্ছে ভালো জাত নির্বাচন, ভালো চারা নির্বাচন, তারপর হচ্ছে গর্তটা সুন্দরভাবে তৈরি করা, সেখানে সারটা ভালোভাবে দেওয়া। তারপরের কাজটা হচ্ছে যে নিয়মিত 2 মাস অন্তর অন্তর আমরা বলেছি যে আপনার কেমিক্যাল সার দেওয়া, এবং হচ্ছে 4 মাস অন্তর অন্তর 10 কেজি থেকে 20 কেজি হচ্ছে জৈব সার দেওয়া। সাথে সাথে নতুন কুশি গজালে, নতুন পাতা আসলে সেই পাতাগুলো কিন্তু অবশ্যই স্প্রে করতে হবে 3 দিনের মধ্যে। এটাকে যদি কন্টিনিউ করতে পারেন, সাথে সাথে সেই ডালগুলো যখন ম্যাচিউর হবে তখন যদি আমরা প্রুনিং করে দিই, আরও ব্রাঞ্চ হবে, সাথে ওখান থেকে নতুন কুশি গজাবে, সেগুলোতে স্প্রে করতে পারেন। এই কয়েকটি যত্ন যদি আপনারা সুন্দরভাবে মনোযোগ দিয়ে যারা কমার্শিয়ালি বাগান করবেন, তারা যদি এই কাজগুলো সুন্দরভাবে করতে পারেন, তাহলে কিন্তু আপনার বাগানে 1 বছরেই, বিশেষ করে কাটিমন জাতের কথা বলবো, 1 বছরে কিন্তু ফল সংগ্রহ করতে পারবেন। যেমন আমরা একটু আগে ভিডিওর শুরুতে কিন্তু আমরা করেছি, মাত্র 11 মাসের বয়সের গাছ থেকে ম্যাচিউর খুব সুন্দর সাইজের বাজারজাতকরণের যোগ্য আম কিন্তু সংগ্রহ করেছি। তো যাই হোক, এই ভিডিও থেকে আশা করছি আপনারা অনেক কিছু জানতে পেরেছেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।